হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখো, আমি এখানে একটি দৃশ্য আঁকবো, গ্রামীণ দৃশ্য। তো আমি প্রথমে ঘর এঁকে নিচ্ছি। দেখো, ত্রিভুজের মতো শেপ দিয়ে দিলাম। এটা থাকবে ঘরের চালা। আমি এখানে স্কেলের সাহায্যে উপর থেকে টান দিয়ে দিব। আজকে আমি স্কেল দিয়ে ঘর আঁকবো, যেন সহজে তোমরা বুঝতে পারো আমি দাগটা কিভাবে দিচ্ছি আঁকা বাঁকা করে। তো দেখো, আমার 2 ঘরের চালা রেডি। কত সহজে আমি আঁকলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে আঁকা হলো। তো এখন আমি ঘরের যে চালের বাকি অংশটা, ওটা এভাবে এঁকে দিচ্ছি। চিকন থাকবে বোঝানোর জন্য যে এটা পেছনের অংশ। ঘরের বাকি অংশটুকু এঁকে নিব। পেছন দিকে একটু ছোট অংশ থাকবে, কারণ বোঝা যাচ্ছে যে ঘর এক পাশ থেকে দেখলে অন্য পাশে একটু ছোট লাগে। এই ঘরটা আমি সেম একইভাবে মাপ দিয়ে দিচ্ছি। তো দেখো, কত সহজে আমি সুন্দর 2টি ঘর আঁকলাম, দেখতে অনেক সুন্দর লাগছে। ঘরের জানালা দিয়ে দিচ্ছি। আজকে ঘরে কোনো দরজা হবে না, শুধু জানালা দিব। তো এরপরে আমি একটি খড়ের পালা এঁকে নিচ্ছি। তো এর সাথে ঘরের পেছনে আজকে আমি একটি তাল গাছ আঁকবো। তো দেখো, তাল গাছটা মানে খুব সহজে এঁকে দেখাচ্ছি। এভাবে 5টা দাগ দিলাম। এখন ওর সাথে পাতা এঁকে দিচ্ছি। দেখো, খুব সহজেই সুন্দর একটি তাল গাছ হয়ে গেল। এখন আমি পেছন দিকে বাকি অংশটুকু দাগ দিয়ে দিচ্ছি। ওই পেছনে থাকবে দূরের গাছপালা। তো ঘরের সাথে আমি একটি নদী দিব। এখানে একটি নৌকা থাকবে। নৌকাটা ছোট দিতে চেয়েছিলাম, একটু বড় হয়ে গেল। তো নৌকাটা আঁকার পরে আমার কাছে ভালোই লাগলো যে না, ঠিক আছে, এটাও খারাপ লাগছে না। তো আমার সহজে নৌকা আঁকানোটা কমপ্লিট। এখন ঘরের পেছনে আরেকটি ভাবলাম কলা গাছ দিই, তাহলে ওই জায়গাটা খালি খালি লাগছিল। তো কলা গাছ দেওয়ার পরে দৃশ্যটা আরও সুন্দর লাগছে। এখন আকাশের কালারটা আমি 3টি কালারে করব। তো ফার্স্টে আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। ভোর হবার আগে আকাশটা একটু হলুদ হলুদ ভাব হয়, তো দেখতে অনেক ভালো লাগে। যারা ভোরে ওঠো ঘুম থেকে তারা অবশ্যই দেখতে পারবে এরকম একটি সুন্দর আকাশ। তো উপরের দিকে একটু হালকা অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখন একদম উপরে দিচ্ছি ব্লু কালার। তো এরপর আমি তাল গাছটা রং করে নিব। তো আমি প্রথমে গাঢ় সবুজটা দিয়ে দিব। দেখো, আমি পুরোপুরি কিন্তু কালারটা করিনি, আমি হাফ দিয়েছি। তারপরে হচ্ছে হালকা সবুজটা যে আছে ওইটা আমি দিয়ে একদম ব্লেন্ড করে দিব। তাহলে 2টা কালার কম্বিনেশন থাকলে বোঝা যাবে যে মাঝামাঝি একটু অন্ধকার, সাইড দিয়ে আলো পড়ছে। তো আমি কলা গাছটা সেম একইভাবে কালার করে নিচ্ছি। মাঝখানের দিকে আমি গাঢ় সবুজটা দিয়ে দিয়েছি এবং সাইড দিয়ে আমি হালকা সবুজটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর গাছের যে গায়ের রঙটা, এটা আমি শুধু ব্রাউন কালার দিয়ে করে দিলাম। এখন এই খড়কুটোর পালাটা আমি অরেঞ্জ কালার করে দেবো। এরপরে হচ্ছে ওপর দিয়ে একটু শ্যাডো দিব ব্রাউন কালার দিয়ে। তো দেখো, পালাটা দেখতেও অনেক সুন্দর লাগছে। এরপরে নেক্সটে আমি ঘরের জানালাগুলো কালার করব। তো আমি প্রথমেই ব্ল্যাক দিয়ে উপরে একটু গাঢ় করে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে নিচে এসে একটু হালকা করে দিচ্ছি, যেন আলো ছায়া শ্যাডো পড়ে এরকম বোঝা যায়। তো পাড়ের কালারটা আমি করে দিয়েছি। এখন গাছের কালারটা করছি রেড। আমি এখানে 3টি কালার দেবো এই ঘরে, অরেঞ্জ আর ইয়েলো। তো দেখো, 3টি কালারের ঘর আঁকলাম।
অনেক সুন্দর লাগছে। আমি পাশের ঘরটা শুধু অরেঞ্জ কালার আর ইয়েলো কালার দিয়েছি, এবং ঘরের যে বডির শ্যাডোটা ওই কালারটা আমি দিয়েছি শুধু হালকা করে হলুদ কালারটা একটু দিয়েছি। এখন পাড়ের কালারটা আমি সবুজ দিয়ে দিচ্ছি। এখানে একটু গাঢ় সবুজ দিব, মাঝামাঝি দিব হালকা সবুজটা। দেখুন কীভাবে কালারগুলো দিচ্ছি, হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এখন দেখো মাঝামাঝি অংশতে আমি হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। এটা গাঢ় সবুজের সাথে একটু ব্লেন্ড করে নিব, তাহলে জিনিসটা অনেক সুন্দর লাগবে দেখতে। ওটা আমার কমপ্লিট হয়ে গেছে পাড়ের কালারটা। এখন আমি নৌকার কালারটা ব্ল্যাক করছি, মাঝে দিব আমি ব্রাউন কালারটা। তো অনেক সহজভাবে আমি দৃশ্যগুলো আঁকলাম। তোমরা হয়তো দেখে অনেকটা ইমপ্রুভ হবা, দেখে শিখতে পারবা, আঁকতে পারবা। তো এরকম সহজ সহজ যদি ভিডিও অনেক দেখতে চাও, ভালো লাগে তোমাদের, অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমরা নেক্সট এটা দেখতে পারবে আর শিখতে পারবে। তো নদীর কালারটা আমি নীল কালার দিয়ে করে দিলাম, দুটো কালার দিলাম, একটা হালকা নীল আর একটা গাঢ় নীল। তো এখানে দেখো আমি নৌকার শ্যাডোটা দিয়ে দিচ্ছি। শ্যাডোটা দেওয়ার পরে রিয়েলিস্টিক লাগছে। তো আকাশে আমি কিছু পাখি দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।